অনেকেই ভাবো কাঁচা মাছ খায় বাবা কীভাবে, তো আমরা কাঁচা মাছ খাই না, দেখলে ঘৃণা পায়, এরকম অনেকে ভাবে। কিন্তু কাঁচা মাছের যে টেস্ট না করে খেলে দেখলে বুঝতে পারবে না, খুবই সুন্দর টেস্ট হয় এইভাবে করে খেলে। আমাদের বাড়িতেও কাঁচা মাছ কেউ খেতে চায় না, কিন্তু আমি এইভাবে বানিয়ে দিলে কেউ বুঝতেই পারে না, খাওয়ার সময় সবাই চুপচাপ খেয়ে নেয়। যাই হোক আমার এক ননদ হচ্ছে কি বাঙাল, তা তিনি সে রান্না করে এত সুন্দর ভাবা যায় না, সব কিছুই কাঁচা মাছ দিয়েই রান্না করে, মানে এত অসাধারণ টেস্ট হয় ভাবা যায় না যে এত সুন্দর কাঁচা মাছ দিয়ে রান্না করা যায়। আমি ওনার থেকেই শিখেছি এই রান্নাগুলো, খুবই সুন্দর লাগে। বাঙালরা বেশিরভাগই কাঁচা মাছ রান্না করে খায়, আমাদের এদেশীয় মানুষরা ভাবে ঘেন্না পায়, কিন্তু একবার করে খেয়ে দেখবেন তরকারিটা অসাধারণ খেতে লাগে। যাই হোক, এর মধ্যে তেলটা দেওয়া দেখানো হয়নি, এবার তেলটা দাও দিয়ে আর সুন্দর করে মাখাতে হবে মাছটা। এইভাবে বানিয়ে খেয়ে দেখলে দারুণ টেস্টি হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা মাছ রান্না হয়েছে। আমি বেশিরভাগ মাছ এইভাবেই রান্না করি, আমার খুব ভালো লাগে। এইরকম মশলা মাখানো হয়ে গিয়ে কীভাবে কী করছে বন্ধুরা, এবার আমি তরকারিটা বসাচ্ছি, কীভাবে একটু দেখতে থাকো। এই পেঁয়াজ দিয়ে দিলাম বাটা, একটু রসুন টমেটো বাটা দিয়ে দিলাম, এই যে হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এই রসুন বাটা দিয়ে দিলাম, এই আদা বাটা দিয়ে দিলাম। এবার একসাথে সব কষবো সুন্দর করে। তরকারিটা না কষা ভালো হলে এটা কাঁচা মশলার গন্ধ বেরোয়, ওটাতেই খেতে বিশ্রী লাগে। ভালো মশলাটা এবার আমি একটু ঢেলে দেবো। এই যে সুন্দর করে এবারে যা কষা হয়, দেখো বন্ধুরা তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে নামিয়ে নেওয়া হয়। এবার একটু ঢাকাটা খুলে দেখি, তরকারিটা দারুণ কালার এসছে, দারুণ হয়েও গেছে। এবারে নামিয়ে নেবো বন্ধুরা। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, কেউ কাটবে না, পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে আর তবেই ভালো লাগবে। বন্ধুরা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে কেউ ভুলবে না। দেখো বন্ধুরা তরকারিটা আমার নামানো হয়ে গেছে, তরকারি রং দেখলে মনে হচ্ছে যেন এক্ষুনি এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। ভিডিওটা এই অবধি শেষ করলাম।